আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজকে সানডে, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে দুপুরের মেনু কী কী ছিল। তার আগে তোমাদের বলে দিই, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো এখানে সবার প্রথমে আমি বানিয়ে নেবো নারকেল পটল। তার জন্য আমি পটলটাকে কেটে নিয়ে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি নারকেল পটল হওয়ার কোনো কথা ছিল না, বাট আমি নারকেল পটলের জন্য পটলগুলো কাটিনি, এমনি তরকারি রান্নার জন্য পটলগুলো কেটেছিলাম। তারপরে মনে পড়লো বাড়িতে একটা নারকেল আছে, তাই নারকেল পটল বানানোর সিদ্ধান্ত নিই। তো আমি এখানে কড়াইতে দুটো তেজপাতা দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ এতে একটু মিষ্টি মিষ্টি সবজিটাই ভালো লাগে। তো চিনিটাকে লাল হয়ে হালকা করে একটু ভেজে নেবো, দিয়ে ওর মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে যাওয়া অবধি নেড়ে নেবো। দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যেতে যেতে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিংড়ি মাছ, দিয়ে দুটোকে একসঙ্গে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মতো ধনে আর জিরে গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে দেবো। এখানে দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নেবো। আবার একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মেন এসব রান্না কষানোর কাছেই ম্যাটার করে, তো ভালো করে বারবার ধরে আমরা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। আমি বেশ খানিকটা ঢেকে নিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিলাম। এখানে আলুটাও প্রায় কুক হয়ে গেছে 60% মতো। তো এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল, দিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে আমার পটল আর আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যাই বলো, যে কোনো সবজি বা যে কোনো তরকারিতে নারকেল বাটা দিলে ওর একটা আলাদাই স্বাদ চলে আসে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে আমি যে নারকেলটা যে বাটিতে বেটে রেখেছিলাম ওই বাটিতে জল ধুয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো আমার মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে, পটলের সঙ্গে পুরো গায়ে গায়ে মেখে গেছে। এবার আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে 1.5-2 কাপ মতো জল দিয়ে আবারও ঢেকে রেখে দেবো তরকারিটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। তো এদিকে আমার দেখো ডালেও বাগার দেওয়া হয়ে গেছে। আজকে আম ডাল রান্না হয়েছিল, ডালেও বাগার দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার তরকারিটা পুরো কষা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আগে থেকে একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, যেটা আমাদের ভিডিও শ্যুট করতে আমার মনে ছিল না। এখানে আমি নামিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর একটু বেশি করে স্বাদ হওয়ার জন্য। এখানে আমি শাক ভাজিটাকেও বসিয়ে দিয়েছি, শাকটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অল্প একটু সামান্য জল এবং সামান্য লবণ দিয়ে ঢেকে রেখে দেবো। আর যেহেতু মা শাক ভাজিটাকে দেখছিল, আমার ওটা ভিডিও শ্যুট করা হয়নি কারণ কি আমি এখানে ড্রয়িং ওটা করতে চলে এসেছি, ওদেরকে ড্রয়িং করাচ্ছিলাম। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকে টাটা, আল্লাহ হাফিজ।